সকালবেলা মাছ নিয়ে এসেছে, রাতের মধ্যে জাল পেতেছিল, সকালে এই তো অনেকগুলো মাছ ধরেছে। মাছগুলো একদম টাটকা ছিল, লাফাচ্ছিল। তো মাছগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। টাটকা মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, দ্রুত কাটা হয়ে যায় আর ধোয়াটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছগুলো যখন নরম হয় সেগুলো কাটতেও অনেক সময় লাগে, ধুতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো বেশিরভাগই দেখতেছি যে টাকি মাছের বাচ্চা ছিল ছোট ছোট। তো সেগুলো এখন আমি ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে টাকি মাছের ভর্তা বানাবো। তো টাকি মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো টাকি মাছ দিয়ে আমি দুই ধরনের আজকে ভর্তা বানাবো। টাকি মাছ শুধু ভর্তা বানাবো, আবার টাকি মাছ দিয়ে কদোয়া ভর্তা বানাবো। অনেকেই তো কদোয়া ভর্তা খেয়েছেন, কিন্তু এভাবে টাকি মাছ দিয়ে কদোয়া ভর্তা মনে হয় কেউ কখনো খাননি। আমরা কিন্তু প্রায় টাকি মাছ দিয়ে কদোয়া ভর্তা খেয়ে থাকি। অনেক মজা লাগে, শুনতে কেমন লাগলেও কিন্তু খেতে মজা লাগে। তো কদোয়াগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। টাকি মাছ তেলে ভেজে নিয়েছি, কিছুটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাগুলো বেশি মজা লাগে। তো টাকি মাছের ভর্তা তো হয়ে গেছে, এখন আমি কদোয়া ভর্তা করব। কদোয়া প্রথমে ছিলে ধুয়ে তারপর কেটে নিয়েছি, তারপর তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নিলে ভর্তাটা বেশি মজা লাগে, আর ভাজতে গিয়ে তো অনেক পানি বের হয়েছে। আমি অনেকগুলো কদোয়া ভেজেছি, কিন্তু অল্প একটু হয়েছে। কদোয়াটা এই টাইপেরই, অনেকগুলো রান্না করবেন অল্প একটু হয়ে যাবে। তো যাই হোক, আমি কিছুটা ঝুরি রেখেছিলাম, টাকি মাছ ভাজার পর যেই ঝুরা ঝুরা হয়েছিল সেটা রেখেছি, সেটা দিয়েই কদোয়াটা ভর্তা করলাম। কিছুটা পেঁয়াজ আর রসুনও তেলে ভেজে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি আলু আর বেগুন কেটে নিচ্ছি। আলু বেগুন দিয়ে আর একটা তরকারি রান্না করব। কিছুটা মাছ রেখেছি, পুঁটি মাছ, তারপর বড় টাকি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এগুলো রেখেছি। এগুলো দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করব। তো মাছটা সব মশলাপাতি দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি। রান্না করার পর আমি মাছটা আলাদা করে উঠিয়ে রাখবো, তা না হলে যদি সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে দিই তাহলে মাছ আর খুঁজে পাওয়া যাবে না, সব মাছ ভেঙে যাবে। সেজন্য মাছটা আলাদা করে রেখেছি। এদিকে আলু বেগুনটা দিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যেই আমি সব মশলা দিয়েছি। এখন আর কোনো মশলা দিব না, যদি মশলা দেই তাহলে মশলার পরিমাণটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এদিকে তো আলু বেগুন কষানো হয়ে গেছে, এখন আস্তে করে মাছগুলো ঢেলে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দেব। এখনকার ধনেপাতা একদম ভালো লাগে না, তো নিয়ে আসছে সেজন্য আর কি দিলাম। তবে ভালো হয়েছিল আলু বেগুনের এই ঝোলের তরকারিটা, দেখতেও ভালো হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। নদীর টাটকা মাছ খেতে কিন্তু অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।